মরণের সময় মায় তারে মাপ দিছে না, এজন্য আমি আল্লাহ তারে মাফ করবো না। তুমি রসুল সুপারিশ করলেও তারে মাফ করবো না, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না করবে আমি আল্লাহ তারে মাফ করবো না। এজন্য বলি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই যুবককে আল্লাহ তার যৌবন কাল সম্পর্কে আলাদা প্রশ্ন করবে। যেই যুবক তার যৌবনে ইবাদত করবে, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করবে, যেই যুবক যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে, যেই যুবক যৌবনে নামাজ পড়বে, যেই যুবক যৌবনে নাপাক প্রেম ভালোবাসা থেকে নিজেরই ফিরায় রাখবে, কিয়ামতের মাঠে আল্লাহ আরশের ছায়ার নিচে তারে মেহমান বানায়া রাখবে। আল্লাহর মেহমান হতে রাজি আছেন কারা কারা? একটু হাত উঠে আল্লাহর একটু দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো, মঞ্জুর করো। যে যুবকরা আয়োজন করছে যুবকদেরকে কবুল করো, মঞ্জুর করো। যুবক পায়ে ধরে বলি, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আমার রসুল মদিনার জান্নাতুল বাকি দিয়া যান। নবী দেখেন অন্তর চুকে একটা কবরে আযাব হচ্ছে। রসুল বলতেছেন সাহাবীরা একটু থামো, ওই যুবকের জন্য একটু হাত উঠাও আল্লাহর কাছে। আমি দেখতেছি তার কবরে আগুন, সাপে কামড়ায়। নবী হাত উঠাইছেন, সাহাবীরা দোয়া করেন, নবীও দোয়া করেন, কিন্তু আযাব বন্ধ হয় না। আবার হাত উঠাইছেন রসুল, আযাব বন্ধ হয় না। আবার হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। আবার আল্লাহর নবী জানতে চান, মালিক কারণটা কি? আমার হাতের দাম তোমার দরবারে কমে গেল নাকি? আল্লাহ কয়, না বন্ধু, হাতের দাম কমে নাই, গন্ডগোল হলো অন্য জায়গায়। নবীজিকে আল্লাহ পাক বলেন, বন্ধু এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার মনে ভীষণ কষ্ট, বাবার মনে ভীষণ কষ্ট। এই যুবক মারে বাদ দিত না, বাবারে বাদ দিত না, মার কলিজায় আঘাত দিয়া কথা কইত। শুধু তা না, বরং মার গায়ে হাত উঠাইছে। মরণের সময় মায় তারে মাপ দিছে না, এজন্য আমি আল্লাহ তারে মাফ করবো না। তুমি রসুল সুপারিশ করলেও তারে মাফ করবো না, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না করবে আমি আল্লাহ তারে মাফ করবো না। এজন্য ভালো করে আত্রাইকো, মারে কষ্ট দিয়া বাবারে কষ্ট দিয়া আব্দুল কাদের জিলানী রে ঘরে আইনা দাওয়াত খাওয়াইলো, আল্লাহ রাজি না। কথা বুঝে আসছে? ভাঙ্গা ঘরে মা দোয়া করবে, আর 100 জন আব্দুল কাদের জিলানী তোমার জন্য দোয়া করবে তোমার ঘরে বৈশা। আমার নবীর হাদিস, জিলানীদের দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু মার দোয়া বাবার দোয়া কবুল হবে এর 100% গ্যারান্টি আছে। যেই বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, তাদেরকে খুশি না রাইকা সমাজের সব মানুষকে খুশি করলেও আল্লাহ খুশি না। রেদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এজন্য বলি, মা বাবারে খুশি রাখো, আল্লাহ খুশি থাকবে। তোমার হায়াতের ভিতরে বরকত, তোমার লেখাপড়ার ভিতরে বরকত, তোমার চাকরির মধ্যে বরকত, ব্যবসা বাণিজ্যে বরকত। বিপদ আসতেছে তোমার উপরে পড়বে, বাপ মার তো আছে, আল্লাহ বিপদ কেটে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এটা দুনিয়ার নগদ ফায়দা। হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় ওই ছেলের, যেই ছেলের পিছনে তার মা বাবার দোয়া আছে। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার এরপরও হবে না। আল্লাহু আকবার, জোরে কও। হ্যাঁ, এখন আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী তখন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা যাও তাড়াতাড়ি করে তার মাকে আমার সালাম জানাও। সাহাবীরা যায় নবীর ওই যুবকের মাকে সালাম জানাইলো। মহিলা আসলো, নবী কইতেছে, মা এই কবরটা তুমি চিনোনি? মহিলা কয়, চিনছি গো নবী, এটা আমার সন্তানের কবর। আল্লাহ নবী কয়, মা এই সন্তান বুঝি তোমাকে ভীষণ কষ্ট দিছে, যার কারণে কবরে আযাব হইতেছে, আগুনে পোড়ায়, সাপের কামড় খায়। আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছে গো মা। আমি তো তার জন্য একবার নয়, দুইবার নয়, 3 বার হাত উঠাইছি, সুপারিশ করেছি, কিন্তু আল্লাহ আমার সুপারিশ কবুল করে নাই।
আল্লাহ জানাই দিছে তুমি না মাফ না করা পর্যন্ত আল্লাহ তারে মাফ করবে না। মাগো আমি নবী তোমার কাছে সুপারিশ করি, একটু মাফ করে দাও। সন্তান তো তোমার, সন্তান তো তোমার, তুমি তো পেটে নিছো। এই কথা বলতেই মহিলায় কয়, নবী গো আমি এরে মাফ করবো না গো নবী, আমি এরে মাফ করবো না। আমার পিঠে এখনো এখনো তার মাইরের দাগ আছে। মহিলা কান্দে, চোখের পানি জড়ায়া, নবীও কান্দেন। এইবার আল্লাহ নবী বিপদে পড়ে গেলেন, মহিলার দিল শক্ত হয়ে গেল, মহিলা মাফ করবে না। আল্লাহ নবী কয়, আল্লাহ মার দিল শক্ত হয়ে গেছে, কেমনে দিল নরম করব বুঝি না। তবে আল্লাহ তোমার কাছে একটা আবদার করি, আমারে যেভাবে কবরের আযাব তুমি দেখাইছো, এইভাবে তার মার চোখেও আযাবটা দেখায় দাও। কারণ আমি নবীর মন বলে, মা যদি নিজের চোখে সন্তানের আযাব দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে। কারণ কোন বাপ মা সন্তানের কষ্ট সইতে পারে না। আল্লাহ পাক কই, যাও বন্ধু, তোমার এই সুপারিশটা কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবের দৃশ্যটা মার চোখের সামনে আল্লাহ তুলে ধরছে। দেখা মাত্রই মা চিৎকার দিয়ে উঠছে আর কয়, আর ওগো নবীজি, আমি তো বুঝি না আমার সন্তান এত কষ্টে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তারে মাফ করে দিছি গো নবী, আল্লাহকে আযাব বন্ধ করতে বলেন। মা যেই মাত্র কইছে, ও নবী গো আমি আমি মাফ করে দিছি, সাথে সাথে আল্লাহ পাক তার আযাব আল্লাহ বন্ধ করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা একটু মন দিয়ে শুনো যুবক, যৌবন কালটা তুমি হেলায় নষ্ট করো না। এই সময়টা আল্লাহর কাছে বড় দামি। মা বাবারে কষ্ট দিও না, বাপ মার অমান্য হইও না। পৃথিবীতে কোনো বাপ মা সন্তানের খারাপ চায় না, সন্তানের ভালো চায়, ঠিক কিনা জোরে কোন? পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কারা কারা রাজি আছে একটু হাতটা আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। যদি বাপমার কলিজায় ব্যথা দিয়ে থাকো, আজ রাতেই মাপ চেয়ে নিবা। মাপ না চেয়ে কেউ ঘুমায়ও না। কারণ এই রাত্রে যদি মরণ হয় আর বাপমার কলিজায় ব্যথা থাকে, তাহলে নিশ্চিত তুমি জাহান্নামে। তোমার নামাজ রোজা হজ কোনো কিছুই তোমার জান্নাত দিতে পারবে না। যদি মা বাবারে খুশি করে ঘুমাইতে পারো আর এই রাত্রে মরণ হয়, নিশ্চিত তুমি জান্নাতি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, সে কথাগুলা মানার, সে অনুযায়ী চলার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ।